ও বিয়াই ওয়াল্লা রে ওরে মা দেখছো নি হারবারটা রাজশাহী উত্তর সাথে আমতা হে বাবা রে হ্যাঁ ও বিয়াই আমি হয়ে এলাম হ্যাঁ ওরে সর্বনাশ ও দেখছো নি বিয়াই ও বিয়াই আম একটা খাই লাই হ্যাঁ হার বাগান জানি রে যেদিকে চাই খালি আম খালি আম মামা আপনি হ্যাঁ এই মেয়ে আপনার দেশের বাড়ি কোনো এই মেয়ে ফাইলাম করেন নাকি এখানে কোথা থেকে আইছেন আপনি ভাই আমরা সিলেট অভিযুক্ত আইছিলাম ভাই সিলেট হবিগঞ্জ থেকে আইছেন তো এখানে কি এখানে এখানে আম দেখে এমন করতেছেন আম মনে হচ্ছে কোনোদিন চোখে দেখ নাই নাকি আসলে ভাই বাস্তবে এইরকম ভাবে চোখে দেখি নাই কেমন ভাবে দেখছেন আমরা আপনি? দেখছি বাজারে দোকানে লইয়া বেরিয়েছিলাম চিন্তা করলাম রাজশাহী যাবো রাজশাহী আওয়ার পরে ভাই আরতে আরতে আপনার গ্রাম অঞ্চলে আইছি আয়ার দেখি আম খালি আম তা আপনি যে খালি আম আর আম করতেছেন তো যে বাগান কার বা কোথেকে কার বাগান বা ভালো বা মন্দ অনুমতি নিছেন আপনি যে আম খাইবেন বলছেন আপনি কি অনুমতি নিছেন না ভাই অনুমতি নেই না ভাই আয়া সেই যখন আম দেখলাম ভাই আর হুশ জ্ঞান নাই ভাই মাথায় হুঁশ নেই ও বাবন বাড়িয়া থেকে আইছেন দেখে মাথায় হুঁশ নেই নাকি পাগল ছাগল হয়ে গেছেন নাকি মেয়ে পাগলা করে তো ভর্তি করে দেবো নাকি ভাই আপনাদের এলাকায় আইছি ভাই একটা আম খাইমু ভাই খুব ভালো লাগছে ভাই আম বাগান এখন আম বাগানে আম খাইলে তো বাগানের মালিকরে বইলে খাওয়ান লাগবে আপনি আইসি বলছেন যে ভাই আম আম আমি মনে হচ্ছে কোনোদিন আম দেখি নাই চোখে এমন মনে হচ্ছে আপনার ধারা চারা মনে ভাই হচ্ছে আপনাদের এলাকায় আসছি ভাই বাগানটা কোনো আপনার ভাই হয় আমার বাগান এখন ভাই কি করুম আম দেখে তো ভাই হুশ জ্ঞান নাই পাগল হয়ে গেছি ভাই এখন ভাই জুজো আপনি কিছু মনে না করেন ভাই তাহলে আমরা কিছু আম খাওয়ান ভাই আপনাদের আম খাওয়ামো আপনারা যেহেতু বিদেশ থেকে আইছেন আপনাদের বাড়ি যেহেতু বলছেন সিলেট হবিগঞ্জ তাহলে সেখান থেকে আমার বিয়াই ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ আমরা আছি আপনার বাড়ি বাবন বাড়ি আমার বাড়ি হলো অবিকল। কোথায় আসছেন আপনারা আমি আছি ফারুক মামার বাড়িতে ফারুক মামার বাড়িতে আসছেন বেড়াইতে আছি তা এর আগে কি আসছেন আপনারা না আর কোনোদিন এই কোনোদিন এলাকাতে? আসি নাই কোনোদিন এই এলাকাতে আর কোনোদিন আসেন নাই না না কইতে আছে হ্যাঁ এই আম মনে হচ্ছে জীবনে আর চোখে দেখে নাই দেখে নাই আচ্ছা চোখে যেহেতু দেখে নাই আপনারা আসছেন যেহেতু আমাদের দেশের মেহমান আসছেন হ্যাঁ। আপনাদের আপ্যায়ন করামু আম খাইতে মন চাইলে আম খেলাম আম কি আপনারা খাইবেন একটা হ্যাঁ ভাই আপনার বাগানটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর বাগান এত টাকা খরচ করে বাগান করছেন ভাই দেখে তো লোভ লাগে কারণ কোনো সময় বাস্তবে এভাবে দেখি নাই ভাই এখন হিসাব হলো আমাদের বাগানের আম সুন্দর হবে ভাই আমাদের বাগানে তো পরিশ্রম করা হয় এই যে দেখছেন না গাছের গোড়া টোড়া এগুলা এই যে এগুলা খুঁড়া চারিদিক গাছপালা এখন তো রয়েছে এই গাছপালা পরিষ্কার করে বীজ দেই সার দেই আবার গাছে মনে করেন যে আমের গাছে এই যে এইগুলা এই আমের গাছে কয়বার করে স্প্রে করা হয়েছে জানেন এই আমগুলাতে 3 বার 4 বার করে স্প্রে করছি হ্যাঁ। প্রত্যেক দিন এক একটা মনে করেন যে বাগানে মনে করেন যে 20 জন 30 জন পাইট পাঠালি দিয়ে বীজ সার দেওয়া হয় এই জন্য আমাদের আম সুন্দর হয় ভাই বুঝছেন ভাই হ্যাঁ ঠিক আছে আমরা তো খালি কিনে খাই আমরা সারা লাগাইতাই না হুম হুম আর এ না ইয়া আম দেখে তো ভাই আমার হুশ জ্ঞান নাই বুঝিয়ে নাই ঠিক আছে